এই সংকটময় মুহূর্তে বাংলাদেশে এনবিআর যেভাবে সামাজিক দায়বদ্ধতা ভুলে গিয়ে তারা জনগণের পকেট কাটার চেষ্টা করছে, এটা একটা অন্যায় সিদ্ধান্ত। আমরা ভেবেছিলাম এই সংকটময় মুহূর্তে তো বাংলাদেশে কর বৃদ্ধি করার কোনো যৌক্তিকতা নাই। এখন উচিত ছিল এটাকে অবশ্যই করের বিষয়টা হচ্ছে জনগণ যখন উন্নতি করতে পারবে তখন কর বৃদ্ধি করবে, কর একটা ধারাবাহিক বিষয়। কিন্তু এখন যেই সংকট চলতে আছে দেশের মধ্যে, এখন কিন্তু বাংলাদেশে এই সংকটময় আমি মনে করি যারা এই সিদ্ধান্ত নিয়েছে এর একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এবং হঠকারিতার সিদ্ধান্ত। তারা তাদের নিজেদের পকেট বাড়ি করার জন্য এই কাজটা করেছে। সাধারণ জনগণের পকেট কেটে সরকারি চাকরিজীবীদের বেতন তাদের পকেটে নেওয়ার জন্য, জনগণের টাকা তাদের পকেটে নেওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এই সিদ্ধান্ত তাদের সম্পূর্ণ ভুল এবং এই সরকারকে পিছনে ফালানোর জন্য তারা কাজটা করেছে। এখানে বুঝতে হবে, আমি এই সরকারের প্রতি দাবি থাকবো, আপনাদেরও বোঝা উচিত যে এই সংকটময় মুহূর্তে দেশের এই অবস্থায় কখনো এই কর বৃদ্ধি হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাই এবং যারাই সিদ্ধান্ত নিয়েছে আপনারা এখান থেকে সরে আসবেন। আমি তো মনে করেছিলাম যে বাংলাদেশে আপনারা মোবাইল কোম্পানি যারা আছে তারা যে মানুষ থেকে কিভাবে ঠকিয়ে টাকা নিচ্ছে আপনারা হয়তো জানেন কি না। আমরা যদি সাধারণ গ্রাহক 20 টাকা ভরি, আমাদেরকে তারা কিন্তু 2 দিন মেয়াদ দেয়, মাত্র 2 দিন সময়, 1 দিন 24 ঘন্টা মেয়াদ দেয়। সেই টাকা কিন্তু আমি যদি কথা না বলি, আমার বাপ মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে কথা না বলি, সেই টাকা কিন্তু তারা নিয়ে যায়। আপনি যদি মনে করেন এই 18 কোটি লোক থেকে যদি একদিন কথা বললো না, সেই টাকা যদি তারা নিয়ে যায় মোবাইল কোম্পানি, তারা তো আমাদের সরকারের কোনো অংশ না। তারা নিয়ে গেলে কত হাজার কোটি টাকা যদি 18 কোটি থেকে 1 টাকা করে নেয়, তাতেও কিন্তু 18 কোটি টাকা চলে যায়। আপনারা তাদেরকে ধরেন, ওই টাকা আপনাদের রাজস্ব খাতে নেন। আপনার জনগণের টাকা নেওয়ার জন্য কেন এই সিদ্ধান্ত নিলেন? আমি মনে করি এই সিদ্ধান্ত থেকে অবশ্যই আপনাদের সরে আসা উচিত। এবং যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই সরকারের নাইস সাহেবের কাছে আমার দাবি থাকবে, আপনি তো এই বিষয়ে এই উপদেষ্টা, আপনি অবশ্যই এই জিনিসটাকে বন্ধ রাখবেন। কারণ এখানে কিন্তু অনেক সংগঠন এসেছে এটার বিপক্ষে এবং সাধারণ জনগণও চায় যে এই যে কার্যক্রম যেটা আপনারা বৃদ্ধি করার চেষ্টা করেছেন কারো পরামর্শে, এরা হচ্ছে আপনাদেরকে ধ্বংস করার জন্য এই পরামর্শ দিয়েছে। যদি সাধারণ জনগণ খেপে যায় তাহলে কিন্তু আপনাদের যে অবস্থান সেই অবস্থানও থাকতে আসে না। কারণ জনগণ কিন্তু আপনাদেরকে ভালোবেসে ওই চেয়ারে বসাইছে। এখন যদি ওই চেয়ার থেকে আপনারা মনে করেন যে আপনাদের বিরুদ্ধে লোকজনকে লাগিয়ে দেওয়ার যে বার্তাটা করতেছে, আমি মনে করব ঠান্ডা মাথায় কৌশলে কাজটা করছে। যিনি করছেন সে কিন্তু ঠান্ডা মাথা করছেন। টাকা বৃদ্ধি করা বড় জিনিস না। আপনারা কিন্তু অনেক সময় দেখতে হবে এই জুলাই আগস্টের পরে মানুষের সংকট এখন কিন্তু চলমান রয়েছে। এই চলমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কর বৃদ্ধি করবেন না, এই দাবিটি আপনাদেরকে জানাচ্ছি।